ভালোবাসার মানুষ কথা বলবেই। আজকে যে জিনিস আমি দেখাবো, যদি এই জিনিস আপনি করেন তার নাম করে জানবেন, সেই মানুষ কিন্তু আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। তার মধ্যে একটা ছটফট ভাব তৈরি হবে, তখন সে কিন্তু আপনার কথা চিন্তা করতে বাধ্য হবে এবং সে মনে মনে ভাববে যে আপনার সাথে কেন সে এই রকম কাজটা করলো। কারণ অনেক মানুষ কিন্তু তাদের বিবেকটা হারিয়ে ফেলে যখন তারা ভালোবাসা ভেঙে দেয়। আপনার সাথে অনেক দিন ভালোবাসতে বাসতে দেখা গেল সে অন্য একজনের ভালোবাসার মধ্যে ঢুকে গেল, তখন সে তো আপনাকে আর ভালোবাসতে পারছে না, আপনার কথা স্মরণ করতে পারছে না, কিন্তু আপনার সাথে কিন্তু দীর্ঘ অনেক দিনকার তার সম্পর্ক। তাহলে এই জিনিসটাকে আমরা কি করে ঠিক করব? এই জিনিসটাকে কিন্তু ঠিক করার উপায় কিন্তু একটাই, যে এমন জিনিস আমাদের করতে হবে যে সে ভালোবাসতে বাধ্য হবে। এবার দেখুন, তন্ত্র মন্ত্র আমরা করি এবং তন্ত্রমন্ত্র আমরা প্রত্যেকে চাই যে তন্ত্রমন্ত্রের যেন কাজ হয়, কিন্তু অনেক সময় কি হয়, আমরা কিন্তু সঠিকভাবে করতে পারি না। কারণ দেখুন, আজকে 18 বছর কিন্তু আমি এই কাজ করছি। 18টা বছর, একটা দুটো বছর কিন্তু এই কাজ করছি না, 18টা বছর ধরে কিন্তু 2024 সাল ধরে আমি এই কাজ করছি। তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমি দেখেছি। তো প্রচুর মানুষ আমার থেকে উপকার পেয়েছেন, কাজ পেয়েছেন এবং তারা তাদের ভালোবাসাও ফিরে পেয়েছেন। তো সত্যি কথা বলতে কি, আমার দুঃখটা তখন লাগে মানুষের কথা শুনে, যখন দেখি যে তাদের নিজেদের ভালোবাসা কিন্তু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যে দীর্ঘদিনের সম্পর্ক, 2 বছর 3 বছর 5 বছর, তারপরে তারা হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়। তারা কথা বলা বন্ধ করে দেয়, একদিনও ফোন করে আর খোঁজ নেয় না। উপরন্তু সেই মানুষ কিন্তু নাম্বারটাও ব্লক করে দেয়। ভাববেন কতটা, মানে কতটা প্যাথেটিক হলে ব্যাপারটাও ঘটে। কারণ যাকে নিয়ে হয়তো আপনি স্বপ্ন দেখেছেন, যাকে হয়তো ভাবছেন ভবিষ্যতে আপনি বিয়েও করবেন, সেই মানুষটার সাথে দীর্ঘদিনের সম্পর্ক হঠাৎ করে সে আপনার সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছে, আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছে। মানে এখন তো আপনি কোনো কিছু ভেবে কুল কিনারা পাচ্ছেন না, কি করে তাকে ফিরিয়ে আনবেন। তো আজকে যেটা আমি দেখাবো, ফিরে তাকে আসতেই হবে, এটুকু বলে দিই। আপনার ভালোবাসা যদি সত্যি হয়, খাঁটি হয়, ফিরে তাকে আসতেই হবে এবং আপনার পায়ে তাকে পড়তেই হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে। সে কিন্তু মনে মনে ক্ষমা চাইবে আপনার কাছে যে আমি ভুল করেছি, হ্যাঁ আমি ভুল করেছি, তোমাকে ছেড়ে দিয়ে আমি ভুল করেছি। এই শব্দটা আপনি তার মুখ দিয়ে শুনতে পাবেন যদি আপনি সঠিকভাবে করেন। আর যারা বলে দিন, যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন, আমার ফোন নাম্বার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, আমাকে ফোন করবেন, সেই ক্ষেত্রে আমি কাজ করে দেব। তো দেখুন, ভালোবাসার মানুষকে আমরা তো সবাই চাই যেন সেই মানুষটা আমার বশ হয়ে থাকে, সেই মানুষটা যেন আমাকে ভালোবাসে। আমরা কিন্তু প্রত্যেকে এটা চাই এবং আমাদের চাওয়াটা কিন্তু খারাপ কিছু না, এই চাওয়াটা তো অন্যায় কিছু না। আপনি তো তার কাছে লক্ষ লক্ষ টাকা চাইছেন না, প্রচুর সোনা চাইছেন না, শুধু চাইছেন তার ভালোবাসা, তার থেকে মিষ্টি দুটো কথা, একটু তার সঙ্গ, এটাই তো আপনার চাওয়া। আপনি তো তার কাছে 1 কোটি টাকা চাইছেন না। তো আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখুন মানুষের ভালোবাসাটা ভাঙে, এই ভালোবাসা চলতে চলতে জানবেন তৃতীয় কোনো ব্যক্তি হট করে ঢুকে যায়। আবার অনেক সময় এটাও দেখি যে তন্ত্র মন্ত্র করে কিন্তু ক্ষতি করে দেয়, এটা কিন্তু ঠিক, এটা মাথায় রাখবেন কিন্তু। কারণ তন্ত্র মন্ত্র মানুষ কিন্তু এখনো করছে, এখনো করে যাচ্ছে তন্ত্র মন্ত্র। তো আপনারা যেটা করবেন, একটু দেখুন, একটু দেখুন।
দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি, একটু আপনারা একটু দেখে নিন, মন্ত্রটা একটু শুনি। এই যে মন্ত্রটা একটু দেখে নিন আপনারা, একটু বড় করে দেখাচ্ছি। কি আছে মন্ত্রটা দেখে নিন ভালো করে। ওম, এখানে তার নাম নেবেন, কিন্তু প্রথমে দেখুন আমি নাম লিখেছি, কিলিং কিলিং মোহনম কুরু কুরু কিলিং কিলিং সুহা। ওম, মনে করুন আপনি যাকে ভালোবাসেন, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, তার নাম পূজা ঘোষ, একটা জাস্ট কথার কথা বলছি, এই নামটাও কিন্তু আমি উদাহরণ হিসেবে নিচ্ছি, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য নামটা বলছি। তো মনে করুন ওম পূজা ঘোষ কিলিং কিলিং মোহনম কুরু কুরু কিলিং কিলিং সুহা। দেখুন ভালো করে, ওম পূজা ঘোষ কিলিং কিলিং মোহনম কুরু কুরু কিলিং কিলিং সুহা। ওম, তার নাম কিলিং কিলিং মোহনম কুরু কুরু কিলিং কিলিং সুহা। ওম, তার নাম পুরুষ হোক বা মহিলা হোক। এবার দেখুন অনেকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আমি দেখি যে ভালো সম্পর্ক নেই, মানে সেই ভালো সম্পর্ক নেই বলে ভালোবাসাটা নেই। দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কটা তো ভালোবাসার উপর নির্ভর করে, সেই একে অপরের উপরে সেই ভালোবাসাটা নেই, তারাও কিন্তু কাজটা করতে পারেন। মোট কথা, যখন আপনি দেখছেন যে কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, এটা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকারা করবে, স্বামী স্ত্রী করবে, ব্যাপারটা কিন্তু আদৌ এরকম নয়। যে কেউই কাজটা করতে পারেন, যার সাথে আপনার সম্পর্ক খারাপ হোক না কেন, শুধু তার নামটা লাগবে, তার নামটা ধরে করবেন, তার সাথে সম্পর্ক 100% আপনার ভালো হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে। কি করবেন দেখুন, আপনি একটা পাত্র নেবেন, একটা পাত্র, এই মন্ত্র রোজ 12 বার করে জপ করবেন, আর যাকে বশ করতে চাইছেন তার নাম লিখবেন, একটা কাগজে লাল কালি দিয়ে তার নাম লিখবেন, লেখার পরে ওম তার নাম লিখবেন, সে যাই হোক, আপনার সন্তানকেও যদি সন্তান অবদ্ধ হয়, সন্তানকে করতে চান করতে পারেন, তার নাম লিখবেন। ওম তার নাম কিলিং কিলিং মোহনম কুরু কুরু কিলিং কিলিং সোয়া। এটা বলার পরে তার উপরে একটু নুন ছিটিয়ে দেবেন, নুন যে লবণটা আমরা খাই, লবণ বা নুন আপনারা যেটাই বলেন, তার নামটা লিখে একটা বাটি বা যে কোনো একটা পাত্রের মধ্যে রাখবেন, একবার মন্ত্র পড়বেন, তার নামের উপরে ছিটিয়ে দেবেন লবণ, আবার মন্ত্র জপ করবেন, আবার লবণ ছিটাবেন, আবার মন্ত্র জপ করবেন, আবার ছিটাবেন, এইভাবে টানা 7 দিন এই মন্ত্র জপ করবেন 12 বার করে। আর প্রতিদিনই কিন্তু আপনাকে 12 বার এই মন্ত্র জপ করার পরে তার উপরে লবণ ছিটিয়ে দিতে হবে। সে আপনার কথা মনে করতে বাধ্য, সে আপনার প্রেমে সাড়া দিতে বাধ্য। এটা কিন্তু আমার পরীক্ষিত টিপস আপনাদের আজকে যেটা আমি বলে দিচ্ছি। সে কিন্তু আপনার ভালোবাসায় সাড়া দেবেই। সে আপনাকে ভুলতে পারবে না, কিছুতেই ভুলতে পারবে না। আপনি কাজটা করলে আপনি টের পাবেন। মনে রাখবেন, ওম তার নাম বলবেন, আপনার স্বামী হোক বা আপনার প্রেমিকা হোক বা আপনার প্রেমিক হোক, তার নামটা নিলেন ওম। মনে করুন তার নাম অজয় কি, ধরুন অজয় সাহা, আমি একটা উদাহরণ হিসেবে বললাম অজয় সাহা। মনে করুন এই মানুষটাকে আপনি বশ করতে চাইছেন, ইনার সাথে আপনার সম্পর্কটা খারাপ, তাহলে বলবেন ওম অজয় সাহা কিলিং কিলিং মোহনম কুরু কুরু কিলিং কিলিং সুহা। ওম অজয় সাহা কিলিং কিলিং মোহনম কুরু কুরু কিলিং কিলিং সুহা। এটা একবার করে মন্ত্র বলবেন, তার নামের উপরে লবণ ছিটিয়ে দেবেন, একবার করে মন্ত্র বলবেন, তার নামের উপরে লবণ ছিটিয়ে দেবেন। এইভাবে মন্ত্র 12 বার বলবেন,